আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা আমাদের এই নিয়মিত ক্লাসগুলোর জন্য অপেক্ষা করছো, তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা জুনাইদ টিউটোরিয়ালের টিম তোমাদের জন্য যে কোর্সের আয়োজনগুলো করছি এগুলো প্রতিনিয়তই, এবং আমরা একটা নির্ধারিত রুটিন অনুযায়ী তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমার এই প্রি কোর্সের প্রথম যে লেসনটা আওয়ার প্রাইড, এটা আজকে আমরা একটু আলোচনা করব। তোমাদের এই রুটিন অনুযায়ী ক্লাস হয়, অর্থাৎ শনিবারে বিজ্ঞান, সোমবারে ইংরেজি এবং বুধবারে বিজ্ঞান। সপ্তাহে ইংরেজি এখন একদিন রাখা হয়েছে, কারণ আমাদের বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে এগুলো হচ্ছে অত্যন্ত বড় বড় অধ্যায়। এই অধ্যায়গুলো শেষ করার পরে আমরা ইনশাআল্লাহ তোমাদের ইংরেজির ক্লাস বাড়িয়ে দেব। তো যাই হোক, আজকের এই ক্লাসটা হচ্ছে এই থাম্বনেল যুক্ত। এই থাম্বনেল দেখলেই তুমি ভেবে নিবা যে এটা হচ্ছে জুনাইদ টিউটোরিয়ালের সেই ফ্রি কোর্সের ইংরেজির আয়োজন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যায় আলোচনায়। আমরা আলোচনা করব আওয়ার প্রাইড। এটা হচ্ছে তোমাদের বইয়ের লেসন নাম্বার 13। এখন আমি যখন বললাম লেসন নাম্বার 13, এখন এটাকে আসলে লেসন নাম্বার 13 তোমাদের একটু দেখাই। হ্যাঁ, তোমাদের একটু দেখাই। এই দেখো, এইখানে আসার পরে আমরা একটু নিচে যাব। দেখো, এখানে আছে আওয়ার প্রাইড, অর্থাৎ এটা হচ্ছে 13 নম্বর লেসন। এই লেসনটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এখানে এমন একটা ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে যা আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত স্মরণীয় একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আওয়ার প্রাইড মানে আমাদের গর্ব। আওয়ার মানে আমাদের, প্রাইড মানে গর্ব। অর্থাৎ আমাদের যেই গর্ব, আমাদের এই গর্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমাদের গর্বের বিষয় কি, এটা একটু তোমাদেরকে বলে দিই। আমাদের গর্বের বিষয় হচ্ছে সেই 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1966 সালের গণ অভ্যুত্থান, 1969 সালের গণ অভ্যুত্থান, 1966 সালের 6 দফা, 1954 সালের সেই যুক্তফ্রন্ট সরকার, যার মাধ্যমে আমাদের আজকের এই বাঙালি জাতি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা অর্জন করেছে। তারও মাঝে আরও একটি স্মরণীয় দিন হচ্ছে আমাদের এই 5ই আগস্ট। কেন 5ই আগস্টে কি হয়েছে তোমরা তো সবাই জানো। এই দিনে স্বৈরাচার মুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। দেখো, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, অর্থাৎ নিচের যে প্যাসেজটা আছে এটা আমাদেরকে একটু পড়তে বলছে। এখানে কি কি আছে এগুলো আমরা একটু পড়বো। রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, এই প্যাসেজটা আমরা একটু পড়বো, পড়ে বুঝবো যে এর ভিতরে ঠিক কি আছে। দেখো, তোমাদেরকে আগে এটা আমি পড়াই, তারপর কিছু জিনিস দেখাবো। বলা হয়েছে ডিসেম্বর 16 ইজ আ রিমার্কেবল ডে ফর বাংলাদেশি পিপল, অর্থাৎ 16ই ডিসেম্বর 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশি মানুষের কাছে বা বাংলাদেশের মানুষজনের কাছে একটি অত্যন্ত স্মরণীয় একটি দিন, একটি অত্যন্ত স্মরণীয় একটি দিন। অর্থাৎ এই 16ই ডিসেম্বর দিনে কি হয়েছিল, 1971 সালের 16ই ডিসেম্বরে সেই রেসকোর্স ময়দানে, যেখানে 53,000 সৈন্য, পাকিস্তানি সৈন্য বাঙালিদের বাঙালিদের কাছে আত্মসমর্পণ করে। বাঙালিরা সেই সময় জানতো না যুদ্ধ কি করে করতে হয়, বাঙালিরা কখনো শিখেনি কিভাবে অস্ত্র হাতে তুলে নিতে হয়, কিন্তু তারপরেও বাঙালিরা জয়লাভ করেছে, কারণ সত্যের বিজয় সবসময় কি হয়, আগে হয়। অন দিস ডে এই দিন ইন 1971 সালের এই দিনে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আফটার 9 মান্থ লং, দীর্ঘমেয়াদী অর্থাৎ 9 মাস মেয়াদী বা 9 মাস দীর্ঘ ব্লাডশেক রক্তক্ষয়ী ব্যাটেল মানে যুদ্ধ, ব্লাডশেক ব্যাটেল অর্থাৎ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মির বিরুদ্ধে দীর্ঘ 9 মাস মেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাঙালি জাতি কি করে স্বাধীনতা অর্জন করে। ইট ইজ আ ডে, এটা হচ্ছে একটি দিন অফ ন্যাশনাল প্রাইড, জাতীয় গর্বের দিন, অ্যাজ ওয়েল অ্যাজ আ ডে অফ কো মেমোরেটিং, তার পাশাপাশি এটি কি এমন একটি দিন যে দিনে স্মরণ করা হয় দ্য স্যাক্রিফাইস অফ দ্য মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপল, অর্থাৎ স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। অর্থাৎ তার পাশাপাশি এই দিনটি হচ্ছে এমন একটি দিন যেদিনে কি করা হয় মিলিয়ন্স অফ পিপল মানে লক্ষ লক্ষ মানুষ যে এই দিনে শহীদ হয়েছে, তাদের যে আত্মত্যাগ হয়েছে, অর্থাৎ তারা যে নিজের জীবনকে উৎসর্গ করেছে, এটা স্মরণ করারও একটি দিন। পাকিস্তানি আর্মি কিল্ড
3 মিলিয়ন পিপল। পাকিস্তানি আর্মি 3 মিলিয়ন মানুষকে মেরে ফেলেছিল, অর্থাৎ 30 লক্ষ মানুষকে এদিন হত্যা করা হয়। অ্যান্ড র্যাপিড এবং নিপীড়ন করে থাউজেন্ড অফ ওমেন, হাজার হাজার নারীকে তারা কি করে নিপীড়ন করে, নির্যাতন করে। এবার বলেছে ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথিজিয়াম, অর্থাৎ আমাদের যেই স্বাধীনতা দিবস অর্থাৎ বিজয় দিবস, এই দিনটি কি করা হয়, উদযাপন করা হয় কিসের সাথে, মমত্ববোধের সাথে। কারণ যারা শহীদ তারা হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা শহীদ তারা হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ তারা যদি না থাকতো আজকে আমরা এই বাংলাদেশ পেতাম না। আজকে যেই বাংলাদেশের কথা বলে বিভিন্ন মিডিয়ায়, পত্রিকায় সাংবাদিকরা মুখে ফেনা তুলে দিচ্ছে, এই ফেনা তাদের মুখে আসতো না যদি সেই মুক্তিযোদ্ধারা না থাকতো। একটি দীর্ঘ উদ্যমের মাধ্যমে সমস্ত দেশে এই দিনটি কি করা হয়, উদযাপন করা হয় অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য ডে বিগেন্স, দিনটি শুরু হয়, অর্থাৎ এই দিনটি এখন শুরু হয়, বিগেন্স অর্থাৎ শুরু হয় উইথ এ 31 গান স্যালুট এট ডাউন, 31টি কুচকাওয়াজের মাধ্যমে বা 31টি কিসের মাধ্যমে, ফায়ারিং এর মাধ্যমে এই দিনটি শুরু হয়। ফ্লোড বাই দ্য হোয়েস্টিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, হোয়েস্টিং মানে তোলা, জাতীয়, এবং তার পাশাপাশি কি করা হয়, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এট দ্য গভর্নমেন্ট বিল্ডিংস অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন, অর্থাৎ সরকারি এবং বেসরকারি সমস্ত সংস্থাতে কি করা হয়, এই দিনটি উদযাপন করা হয় এবং এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, কারণ এটা হচ্ছে একটা গর্বের দিন। ডিফারেন্ট পলিটিক্যাল অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক অ্যান্ড কালচারাল, সংস্কৃতি অ্যান্ড এডুকেশনাল এবং শিক্ষামূলক প্রোগ্রামস অর্থাৎ অনুষ্ঠানসমূহ আর অর্গানাইজ কি করা হয়, আয়োজন করা হয় টু পে হোমেজ, সম্মান দেখাতে, টু দ্য মার্টিয়ার অফ দ্য ওয়ার, অর্থাৎ যারা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয় তাদের প্রতি কি দেখাতে, তাদের প্রতি মমত্ববোধ দেখাতে, তাদের প্রতি সম্মান দেখাতে, পে হোমেজ অর্থাৎ সম্মান দেখাতে কি করা হয়, এই দিনটি উদযাপন করা হয়। দ্য এন্টায়ার, সমস্ত নেশন, সমস্ত জাতি, সেলিব্রেটস উদযাপন করে, দ্য ডে দিনটি, উইথ কালারফুল ফ্ল্যাগস কি করে, রঙিন পতাকার মাধ্যমে, ব্যানার্স অ্যান্ড প্যারেডস এবং কুচকাওয়াজের মাধ্যমে। এবার বলা হয়েছে দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, অর্থাৎ জাতীয় কুচকাওয়াজের যে স্থান, হোস্ট আয়োজিত হয় গ্র্যান্ড মিলিটারি প্যারেড, একটি বা একগুচ্ছ মিলিটারির মাধ্যমে, হোয়ার দ্য প্রেসিডেন্ট, যেখানে কে থাকে, প্রধান রাষ্ট্রপতি থাকে, দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী থাকে, অ্যান্ড ডিগনেয়ার্স অর্থাৎ বিভিন্ন বেসামরিক কর্মকর্তা থাকে, ফ্রম গভর্নমেন্ট সরকার থেকে, অ্যান্ড নন গভর্নমেন্ট সেক্টরস জয়েন, অর্থাৎ সরকারি এবং বেসরকারি সমস্ত কর্মকর্তাই এই দিনে এখানে উপস্থিত থাকে। দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ ইন সাভারে অবস্থিত। আওয়ার মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, ডেডিকেটেড অর্থাৎ নিবেদিত, টু দ্য সোলিডার্স তাদের প্রতি, সেই শহীদদের প্রতি, অ্যান্ড সিভিলিয়ান্স মানে এখানে মুক্তিযোদ্ধা ধরা যেতে পারে, এবং মুক্তিযোদ্ধাদের প্রতি, হু লস্ট দেয়ার লিভস ডিউরিং দ্য ওয়ার, যারা কি করে তাদের জীবন উৎসর্গ করেছিল সেই যুদ্ধের সময়। বিকামস পরবর্তীতে আ ফোকাল পয়েন্ট ফর সিটিজেন টু পে হোমেজ দেয়ার রেসপেক্ট, এর পাশাপাশি কি হয়, সবাই কি করে ফুল নিবেদন করে এবং কি করে তাদের সম্মানে তারা কি করে সেখানে যায়। পিপল ফ্রম অল ওয়ার্কস, মানুষ সমস্ত পেশার মানুষ, অফ লাইফ গ্যাদার, মানুষ সবকিছুকেই তুচ্ছ মনে করে, টু অফার ফ্লাওয়ার্স, এখানে কি করতে যায়, ফুল দিতে যায়, অ্যান্ড রিসাইড প্যাট্রিয়টিক মানে কি, দেশপ্রেমিক বা দেশাত্মবোধক সংস, অ্যান্ড রিকল দ্য স্যাক্রিফাইস মেড বাই দ্য ন্যাশনাল হিরোজ, এবং জাতির বীরদের মাধ্যমে যে আমাদের স্বাধীনতা এসেছে এটাকে তারা কি করে, স্মরণ করে। এবার এইখানে তোমাদের কিছু নিউ কিছু ওয়ার্ড আছে, তাই না? এই নিউ ওয়ার্ডগুলো আমরা একটু দেখি। বলছে হোমেজ মানে কি, সম্মান, মার্টিয়ার্স মানে কি, শহীদ, ডেডিকেটেড মানে কি, নিবেদিত, প্যাট্রিয়টিক মানে কি, দেশপ্রেমিক, স্যাক্রিফাইস মানে কি,
আত্মত্যাগ, কোমেমোরেট মানে স্মরণ করা। এইবার এখানে তোমাদের কিছু প্রশ্ন আছে। এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর আনসার আমরা এখন করব। এই প্রশ্নগুলোর আনসার আমরা করব। দেখো, প্রশ্নগুলোতে মানে এমন একটা দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে যা এগুলোর উত্তর করলে তোমার সমস্ত লেসনটাই একবার করে মিনিমাম পড়া হয়ে যাবে। আশা করা যায় যে একবার এটা তোমার আরো একবার শেষ হয়ে যাবে। দেখো, আমি প্রশ্নগুলো একটা পিডিএফ আকারে একটু লিখে রেখেছি। দেখো, বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডে অফ অফ ভিক্টোরি ডে, অর্থাৎ বিজয় দিবসের যে গুরুত্ব, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্য, গুরুত্ব, এই বিজয় দিবসের গুরুত্বটা আসলে কি, বিজয় দিবসের গুরুত্বটা আসলে কি। এখন তুমি এটা জানালে বিজয় দিবসের গুরুত্ব কি, এখন এটা তোমাকে বাংলায় ভাবে নিয়ে আসতে হবে যে এই দিনটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিন বাঙালিরা কি করে পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে রক্ষা পায়, বা এই দিনে বাংলা অঞ্চল কি করে স্বাধীনতা অর্জন করে। এজন্য এখানে এভাবে লেখা শুরু করব, লিখবা আওয়ার, তারপর লিখবা ভিক্টোরি ডে, আওয়ার ভিক্টোরি ডে, আওয়ার ভিক্টোরি ডে